এই রতন, এই কান্নাকাটি করে আর কি হবে? চল চল, ফরেস্টের অফিসকে জানাই। পলাশপুর ছোট্ট একটি গ্রাম, আর এই গ্রামটি অবস্থিত একদম নদীর ধারে। নদীর এপারে পলাশপুর আর ওপারে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এইভাবেই বসবাস করে আসছে এখানকার মানুষজন। মাঝে মাঝে ওপার থেকে বাঘ পার হয়ে চলে আসে এপারে। বুঝলে কানাইদা, শীত তো ভালোই পড়েছে, নদীতে তো তেমন মাছ হচ্ছে না। হ্যাঁ, ঠান্ডা তো বিশাল পড়েছে। ঠান্ডায় আলু ভালো হবে, কিন্তু ধান গাছের চেহারা ভালো নেই। এবছরে কি হবে বলা যাচ্ছে না। আর আয়লার চাল খেতে আর ইচ্ছা হয় না। কি করি বলতো? বুঝলে কানাই কাকা, আগের বছর এরকম শীতকালে দয়াপুরে বাঘ উঠলো। লোকের গরু ছাগল ধরে ধরে খেত। আর আমাগো সেই নদীর ধারে ঘর। মাঝে মাঝে ভয় হয় যদি বাঘ পার হয়ে চলে আসে। আসলে আসুন না, দেখানো যাবে কি? তবে হ্যাঁ, রাত্রিবেলা একটু সাবধানে থাকিস। বিশ্বাস নেই, যখন তখন এসে হামলা করতে পারে। সবাই এই কথা আলোচনা করতে করতে বাড়ি চলে গেল। না, নদীর দিকে যাই, দেখি দুটো মাছ পাওয়া যায় কিনা। দুপুরবেলাতে আবার খাতে হবে। আজকে রাত চরের দিকে যাব না, আজকে যাব ওই ভাঙনের দিকে। দেখি আজকের একটা বড় মাছ টাছ হয় কিনা। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এ কি সর্বনাশ, এ তো বাঘের পাচ্ছাপ। তাহলে কি রাত্রিবেলা বাঘ পার হলো নাকি? দেখি তো পাচ্ছাপটা কোন দিকে গেছে। এই বলে মানিক বাঘের পায়ের ছাপ ধরে ধরে হাঁটতে লাগলো। এত যাচ্ছি তবু তো শেষ হচ্ছে না। তাহলে হাঁটে হাঁটে কোন দিকে গেল? না, আর বেশি দূর যাওয়া যাবে না। বাড়ি গিয়ে সবার বলি যে বাঘ পার হয়েছে, সবাই যেন সাবধানে থাকে। তারপর কানাই গ্রামের সমস্ত মানুষকে জানিয়ে দেয় যে জঙ্গল থেকে বাঘ পার হয়ে এসেছে, সবাই কিন্তু সাবধানে থাকিস। ঠিক এই দিন রাত্রেবেলা সর্বনাশ, এ তো বাঘের ডাক। এত গভীর ডাক। এই এই ফুলি, ফুলিরা, এই ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। না, এ কাল পেঁচি তো ওঠে না। এ কি মৃত্যু ঘুমাচ্ছে নাকি? আরে এই ফুলি, এই ওঠ না রে। কি হয়েছে? এত রাতে চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কেন? হাইরে শোন ভালো করে। ও মা গো, এ তো বাঘের ডাক। হ্যাঁ গো, এখন কি হবে? আমার তো খুব ভয় করতেছে। আরে চুপ কর চুপ কর, কিচ্ছু হবে না। আস্তে কথা বল, আমি আছি তো। এরপর আর বাঘের আওয়াজ পাওয়া যায় না, কুকুরের ওর ডাক আর শোনা যায় না। তারপর আস্তে আস্তে গোটা রাত কেটে সকাল হয়ে গেল। হায় হায়, সর্বনাশ! এ কি অবস্থা! এ তো আমাগো পাড়ার সেই ভুলু।
ওর তো ছিঁড়ে গুড়ে খাইছে। কই গো, তাড়াতাড়ি ওঠো, দেখো বাইরে কি অবস্থা। কি হয়েছে রে? একটু ঘুমাতে দে না, রাত জাগা আছে। আর ঘুমিয়ে লাভ নেই, তাড়াতাড়ি ওঠো। এ তো আমাকে পাড়া সেই ভুলু রে। কালকে রাত্রি তাহলে বাঘে ধরেছে। হায় হায়, আর কার কার কি ক্ষতি করেছে তার ঠিক নেই। আর এদিকে রতনের সেই দুধেল গাইটাকেও ধরেছে। রতন সকালে উঠে গরুটাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছে। আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আমার এই গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলতো, আজকের আমার কি ক্ষতি হয়ে গেল গো। এই রতন, এই কান্নাকাটি করে আর কি হবে? যা হওয়ার হয়ে গেছে, চল চল ফরেস্টের অফিসে জানাই। এই বলে কানাই, রতন আরো গ্রামের লোকজন মিলে ফরেস্টের অফিসে গিয়ে সবকিছু জানালো। ফরেস্টের অফিস থেকে সিদ্ধান্ত নিল বাঘ ধরার খাঁচা পাতা হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজকের আমরা খাঁচা পাতার ব্যবস্থা করছি, কিন্তু আমার সঙ্গে 2-3 জন লোক লাগবে। তারপর একজন ফরেস্ট অফিসার, রতন, কানাই আর গ্রামের লোক মিলে তারা খাঁচা পাতার ব্যবস্থা করলো, একদম পুরো জঙ্গলের ধারে। তারপর গোটা একটা রাত কেটে গেল, কিন্তু বাঘ ধরা খাঁচায় বাঘ ধরা পড়লো না। কিন্তু কি সর্বনাশ, বাঘ কি করে ধরা পড়বে? এ রতন, বাঘ তো ধরা পড়লো না, কি করা যায় বলতো? এ তো গ্রামের কুকুর গরু কারো তো ছাড়তেছে না, সব তো ধরে ধরে খাইয়ে নিচ্ছে। কালকে রাত্রি তো আবার আসলো না, বলা যায় না তারপরে আবার আসে কিনা ভগবান জানে। কানাইদা, কি করা যায় বলো তো? আমার যা সর্বনাশ হবার তা তো হলো, আমার মতন সর্বনাশ কারোর যেন না হয়। ঠিক বলেছি, আজকে রাতটাও একটু সাবধানে থাকিস, রাত্রি যেন ঘুমিয়ে পড়ি না। আবার কার বাড়ি কি অত্যাচার হয় কেউ জানে না। এবারে বলি শম্ভুর কথা। শম্ভু শম্ভু কোনো মানুষ না, শম্ভু হলো শিবের নামে উৎসর্গ করা একটি পূর্ণবয়স্ক ষাঁড়। শম্ভুকে গ্রামের সবাই ভালোবাসে। তার চেহারা বিশাল হলেও তার আলোক ব্যবহার শান্তশিষ্ট। সে ছোট থেকে বড় হয়েছে এই গ্রামে, তাই ছোট থেকে বড় সবাই তাকে আদর করে। তার উত্তেজিত কোনো মনোভাব নেই। শম্ভু শান্তশিষ্ট হওয়ার কারণে শম্ভুকে সবাই ভালোবেসে খেতে দেয়। একটু গভীর রাত হতেই লোভী মাংস খাওয়া বাঘটা চলে আসে গ্রামের ভিতরে। কিন্তু গ্রামের লোক এখন অনেক সতর্ক হয়ে গেছে। গ্রামের গরু ছাগল সব সাবধানে রেখে দিয়েছে। বাঘ এদিক ওদিক ঘুরে আর কাউকে দেখতে পায় না। কিন্তু বাঘের চোখ পড়লো শম্ভুর ওপরে। কিন্তু শম্ভু কোনো নর্মাল ষাঁড় না, সে এক শক্তিশালী বিশাল চেহারার পালোয়ান। তার কাছে এই বাঘকে জব্দ করা কোনো ব্যাপার না। রাত্রেবেলা বাঘ শম্ভুর ভিতরে ভীষণ লড়াই হয়, আর এই লড়াইয়ের আওয়াজ পলাশপুর গ্রামের সবাই শুনতে পাচ্ছে, কিন্তু কেউ সাহস করে বাইরে বেরোচ্ছে না। সকাল হতেই দেখা গেল বাঘটার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। শম্ভুর সিংহের আঘাত বাঘটার সহ্য করতে পারেনি, শেষ পর্যন্ত মারা গিয়েছে। শম্ভুও আঘাত পেয়েছে, তার গায়ে আগা গোড়া বাঘের আঁচড়ের দাগ। ফরেস্ট অফিসার যে কাজ করতে পারেনি, আর শম্ভু সেই কাজ করে দেখালো। শম্ভুর এই বীরত্বের কথা গ্রাম থেকে আরো বাইরের গ্রামে ছড়িয়ে পড়লো।
পরপর লাইন করে সম্মুখের লোক দেখার জন্য পলাশপুর গ্রামে ভিড় জমায়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।